আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী এই শব্দটা বলি না। কেন বলি না সেটা আপনাদের বলছি, বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা কেন বিশ্ব নবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী, এই দুইটা বিষয় আপনারা কোরআনুল কারীমের দুইটা আয়াত থেকে জানবেন। একটা সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত, আপনাদের অনেকের জানা আছে, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি। মানে নবীজি শুধুমাত্র কোনো আলমের নবী নয়, কোনো এক জগতের নবী নয়, রহমত নয়। আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত। এই হলো একটা আয়াত। আর একটা আয়াত আপনারা নোট করে রাখতে পারেন, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। সূরা ফুরকানের প্রথম আয়াত, আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ এখানে নবীজির নবুয়তের এরিয়ার কথা বলেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হন। অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না, এই পৃথিবীর জন্য নয়। আমার নবীজি নবী, নবী শব্দের একটা অর্থ হলো বাশির ওয়ান নাযীর, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই বাশির ওয়ান নাযীর হলো নবী। নবী শব্দের একটা অর্থ হলো এটা, আর একটা অর্থ হলো মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। এই জন্যে আল্লাহ রসুলের নবুয়তের সীমানা হলো লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগৎ, সমগ্র সৃষ্টি জগৎ। এবার আসুন, বিশ্ব বলতে কতটুকু এরিয়া বোঝায়। বাংলা টু বাংলা অভিধান আছে, শব্দ ভান্ডার আছে, এগুলি আপনারা নিজেরা দেখবেন, সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলো অর্থই বোঝায়। এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্ব। বিশ্বের বাইরেও অনেক কিছু আছে, যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি আছে, এরপরে ইউরেনাস আছে, প্লুটো আছে, আরো অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, সবকিছু মিলিয়ে একটা সৌরজগৎ। এই সৌরজগৎটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব। কি বলা হয়? তাহলে আপনারা বলুন, বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো? তা আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী? তো মহাবিশ্বের নবী না বলে বিশ্ব নবী যারা বলছেন, দেখেন নবীজির এরিয়া শুধু এই বিশ্ব না, আরো উপরে। মহাবিশ্ব মানে সৌরজগৎ। এরকম সৌরজগৎ অসংখ্য, অগণিত, একাধিক, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে, অসংখ্য সৌরজগৎ একত্রে মিলে একটা গ্যালাক্সি হয়। বলুন, আমার নবী কি বিশ্বের নবী না গ্যালাক্সির নবী? গ্যালাক্সির ভিতরে অসংখ্য সৌরজগৎ আছে, ওখানে শেষ না। এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। আমার নবী সেই ইউনিভার্সের নবী। শুধু এখানে শেষ নয়, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আমার নবী সেই মাল্টিভার্সের নবী। এখানে শেষ নয় গো, আমার দয়াল নবী আরো কত জগতের নবী শুনুন। অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী। সেই সুপারভার্সের উপরে আরো কত কিছু আছে, আরো কত কিছু আছে, শুনলে আশ্চর্য হবেন। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। বলেন, আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরের নবী? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার নবী কুল মাখলুকাতের নবী, কুল কায়নাতের নবী। শুনুন, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা,
সহ আল্লাহর এই কুল কায়নাতে যা কিছু আছে আল্লাহর নবী সব কিছুর নবী। কথা ঠিক না বেঠে? জোশে বলছেন বিশ্বনবী বিশ্বনবী। ভাই আপনি হয়তো এনকারের জন্য বলছেন না, কিন্তু আল্লাহ রসুলের শান মান আজমত ইজ্জত এটুকু না, আপনি জেনে শুনে কেন নবীজিকে এটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন? বলবেন বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না, এই জন্য বিশ্বনবী বলা যাবে। আমি বলবো যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন, তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন? যেই যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি বিশ্বনবী সাবিত করছেন বলার জন্য, ওই যুক্তিতে আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন? আসল বিষয়টা হলো ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে ছোট করার জন্যই তারা এই প্রসেসিং গুলি করে থাকে। দাদু, আমার নবীকে আমরা বিশ্ব নবী কেন বলি না? এবার কি বুঝতে পারছেন কিছুটা? আমার নবী কুল কায়নাতের নবী। আমরা বেশি না বলতে পারলো বলি দয়াল নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহর নবী, আল্লাহর রসুল, এইভাবে বলি। কিন্তু বিশ্ব নবী বললে এটা আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম। এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম, এর চাইতে আরো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন বিশ্ব নবী। আরে বাবা, তোমার এই বিশ্বটা ওই মাল্টিভার্স সুপারভার্সের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা, আমাদের গ্যালাক্সি খুঁজে পাবেন না, আমাদের গ্যালাক্সিটাই খুঁজে পাবেন না। সুপারভার্স ওখান থেকে যদি সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগান, কাজ হবে না। তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায়নাত? এজন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি। নবীজি সম্মান বোঝার জন্য কপাল লাগবে, কপাল এমনি এমনি হয় না। আরেকটা কথা বলি, যেটা বললে আশা করি আপনারা বেয়াদবি নেবেন না, আমার উপরে নাখুশ হবেন না, বেজার হবেন না। আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা দয়াল নবীজির নাম মুবারকের সাথে জনাব শব্দটা বলি না। আপনাদের এলাকায় বলেন, আপনাদের বলার পিছনে কোনো এনকার নাই, এটা আমরা জানি। আমরা কেন জনাবে রসুল্লাহ বলি না, এটার একটা কারণ বলতে চাই। আপনারা যদি প্রোটোকল হিসেবে সম্মানের যে উপাধিগুলো এগুলি লক্ষ্য করেন, তাহলে দেখবেন একজন চেয়ারম্যান, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, চেয়ারম্যান বলে নাকি? হ্যাঁ, জেলা পরিষদের চেয়ারম্যান, এমএলএ, ওনার নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করা হয়। সাধারণত যারা সম্মানীয়, হাজার হাজার মানুষের চেয়ে একটু যারা সম্মানীয়, তাদেরকে আপনারা জনাব অমুক সাহেব বলেন, জনাব অমুক সাহেব, জনাব তমুক সাহেব বলেন। কিন্তু জনাবের চেয়েও আর একটু বড় সম্মানিত শব্দ হলো মাননীয়, মান্যবর। মান্যবর জনাবের চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মান্যবর। মান্যবরের চেয়ে আর একটু হাই কোয়ালিটির সম্মানীয় শব্দ হলো মাননীয়। মাননীয় এর চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মহামান্য। কথা বুঝতেছেন আপনারা? জনাব হইল একেবারে নিচের ক্লাসের সম্মানিত, আর এর উপরেরটা হলো মান্যবর। মান্যবরের উপরে হলো, বলেন না মাননীয়, বলেন এরপরেরটা কি? মাননীয়। আর মাননীয় এর উপরে কি? মহামান্য। পৃথিবীতে যত মহামান্য ছিল, আছে, আসবে, সমস্ত মহামান্য যারা, তাদেরও মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সম্মানের বিচারে আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা বলি না। আপনারা যারা বলেন এটার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই, কারণ এটা তো আপনার এনকারের জন্য বলছেন না, সম্মানের নজরে বলছেন। আমরা জনাব শব্দটা নবীজির ক্ষেত্রে বলি না, বরং বাংলাদেশে এমন এমন মঞ্চ আছে, কেউ যদি জনাবে রাসূলুল্লাহ বলে তার মাইক কেড়ে নিবে, বলবে এটা ওয়াহাবি, এই ওয়াহাবি, মাইক কেড়েও নিয়েছে, এরকম হয়েছে ঘটনা। তো আমি বাংলাদেশের কালচার আপনাদের কালচারে বেশ কম আছে, ওইটা বলছি না। উর্দু ভাষাভাষী যারা, তারা আল্লাহ রসুলকে জনাব শব্দটা দিয়ে সম্মান করে থাকেন, তো ওইটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তবে সম্ভব হলে আমার মনে হয় দয়াল নবীজির ব্যাপারে সতর্কতামূলক আরো সম্মানীয় যে শব্দগুলি, যেটা দয়াল নবীজি, এক কথা এত বেজালের দরকারটা কি? দয়াল নবীজি ভালো। দয়াল নবী বিনে গয়াপন বলতে কেহ নাই সংসারে। কত মায়ার ডাক দয়াল নবী। কি নবী?
জোরে বলেন না, কি নবী? দয়াল নবী। কত মায়ার শব্দ, কত ভালোবাসার শব্দ। আমার কথা কেউ বেজার হবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না। আমার কাছে মনে হলো জনাব শব্দটার চেয়ে আরো ভালো শব্দ যেটা, ওটা যদি লাগাইতে পারেন ভালো হয়, নাইলে আপনারা যেটা কালচারালি মনে করেন এটা ভালো, ওটাও ব্যবহার করতে পারেন, আপনাদের এখতিয়ার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আওয়াজ কমে গেছে, জোরে কম। দ্বিতীয় প্রশ্ন, অনেকে বলে থাকেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা জায়েজ না, সেটা কি সঠিক? দয়া করে জানাবেন হুজুর। এগুলি হলো আন্দাজি কথা, যাদের কোনো কাজকর্ম নাই, আজাইরা বুঝেননি আপনারা? আজাইরা যারা, তাদের কথা এগুলো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আপনি সাদা কাপড় পরেন, কালো কাপড় পরেন, হ্যাঁ সবুজ কাপড় পরেন, আপনার যেটা চয়েস। এক কথা, পুরুষের জন্য লাল কাপড় হলো মাকরুহে তাহরিমা। লাল কাপড় ছাড়া পুরুষ অন্য যে কোনো জায়েজ